হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের শুটকির চাটনি আমরা বাড়িতে কিভাবে তৈরি করি, তোমাদেরকে সেটাই দেখাবো আজকে। এখানে আমি উনুনটিকে ধরিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা শুটকি মাছের চাটনি খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি ক্লিন করে নিচ্ছি মাছগুলোকে গরম জলে। দেন এখানে দেখো আমি সব উপকরণ কেটে নিয়েছি। তারপর আমি গরম জলে মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি, কারণ মাছের ভিতরে খুবই ব্যাকটেরিয়া থাকে। এখানে আমি রসুনগুলোকে থেতো করে নিয়ে গরম কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে দিচ্ছি। তারপরে এখানে আমি মাছগুলোর যে কাঁটা ছিল সেগুলো আলাদা করে নিচ্ছি, কাঁটা তো একসাথে দেওয়া যাবে না। তোমরা এখানে দেখতেই পারছো আমি আলাদা করে নিয়েছি। তারপর এখানে গরম তেলের মধ্যে আমি রসুন কুচি আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে মাছগুলোকে এখানে আমি রাখছি আলাদা করে। তোমরা অবশ্যই একটু ভালো মতো ক্লিন করে নিও মাছগুলোকে। তারপরে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি, এখানে ছেড়ে দেওয়ার পরে হালকা করে ভেজে নেব। আর যাতে পেঁয়াজ কুচি যাতে একটু লাল লাল হয়, তোমরা অবশ্যই সেটা খেয়াল করবে। তো তোমরা এখানে দেখতেই পারছো এখানে হালকা লাল লাল হবে পেঁয়াজ কুচিগুলো। তারপরেই কিন্তু আমি এখানে সামান্য মতো নুন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে সামান্য মতো নুন দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা কারা কারা শুটকি মাছের চাটনি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে টমেটোগুলোকে ছেড়ে দিচ্ছি, তারপরে আবার ভেজে নিচ্ছি টমেটোগুলোকে ছেড়ে দিয়ে। আর এখানে আমাদের উনুনটি আস্তে আস্তে ধরছিল, আর আস্তেই রাখবে তোমরা, খুব একটা বেশি আঁচে রাখবে না, তাহলে তোমাদের পেঁয়াজগুলো বেশি ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে, খুব একটু বেশি না, একদম হালকা। তারপরে আমি মাছগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে আমি নামিয়ে দিব। ফাইনালি আমাদের শুটকি মাছের চাটনি রেডি। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।